সংসারের প্রথম জীবন থেকেই সকল মেয়েদেরই কাজ করে চলতে হয়, সেটা বাইরের কাজ বলুন বা ঘরের মধ্যেরই কাজ বলুন। তবু সেই কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে করা যায় না, ওই কাজগুলোকে আর কঠিন মনে হয় না, তখন খুব সহজ সরলভাবে কাজগুলো করা যায়। তো চলুন, আজকে আমি আমার ঘরের পুরো ডিপ ক্লিন করব। তার সাথে ফ্রিজের যে গার্ডারটা হয় ভীষণ নোংরা হয়। ফ্রিজ তো আপনারা সবাই কম বেশি পরিষ্কার করতে জানি, কিন্তু ফ্রিজের গার্ডারটা পরিষ্কার করা একটা ঝামেলাই মনে হয়, তাই না? তো ওইটা কত সহজভাবে 10 মিনিটের মধ্যে পরিষ্কার করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছুদিন বাড়িতে ছিলাম, চুলের কিছু যত্নই হয়নি। ওই জন্য আমাদের এখানে যে আমি হেয়ার অয়েলটা ইউজ করি, এটা মামা আর্থের হেয়ার অয়েল। এর সাথে এই যে এই মুখটা দিয়েছিল, এই যে দেখুন, এই একটা মুখ আছে আর এই একটা মুখ, দুটো মুখ দিয়েছিল, এটা একটা আর এটা একটা। এইটা খুব সুন্দর কাজ করেছে, আমার এটা খুব ভালো লাগে। এই মুখটা আমি যত্ন করে রেখে দিই। এই যে বন্ধ মুখ আছে, এটা আস্তে আস্তে ছোট্ট ছোট্ট, দেখতে পাচ্ছেন কি জানি না, একদম ছোট্ট ছোট্ট ছিদ্র আছে এইখানে। তো সেই ছিদ্রগুলো দিয়ে তেলটা মিষ্টুকেও মাখিয়ে দেবো, আমিও মেখে নেবো, কারণ এরপর শ্যাম্পু করব, তারপরে কাজ করব। তো চলুন আগে মিষ্টুকে মাখিয়ে দিই তেলটা। এই যে, ভাববেন না আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি। আসলে এই তেলটা সত্যিই খুব উপকারী, আর বিশেষ করে এই যে মুখাটার জন্য ভীষণ ভালো হয় তেলটা মাখাতে, পুরো গোড়ায় গোড়ায় তেলটা পৌঁছে যায়। আর এই তেলটার জন্য আমার চুল পড়া অনেক কমে গেছে। আর আমার যেহেতু উপকার হয়েছে, তাই ভাবলাম আমার ভালোবাসার মানুষগুলোকে একটু দেখিয়ে দিই, যদি তারাও খুব উপকার পায়। থেকে আসার পর থেকে এত চারিদিকটা অগোছালো হয়ে আছে, আর আজকে ফ্রিজটা আমি ডিপ ক্লিন করব। আমি কিভাবে ফ্রিজটা ডিপ ক্লিন করি চলুন আপনাদের সাথে আর ফ্রিজের যে গার্ডারটা হয় এত এত নোংরা হয়েছে। আসলে আমি 1 বছর হয়ে গেল ফ্রিজের ওই গার্ডারটা কোনোভাবে পরিষ্কার করি না। তো চলুন আজকে ফ্রিজের গার্ডারটা আগে পরিষ্কার করি। ফ্রিজের এই গার্ডারটা দেখতে পাচ্ছেন কতটা নোংরা হয়েছে। তো এই গার্ডারটা পরিষ্কার করার আগে আপনাদের কিছু টিপস বলি। এই গার্ডারটা কিন্তু অনেক সফট একটা গার্ডার। এই গার্ডারটার যদি কোনোভাবে একটু লুজ হয়ে যায় বা কোনোভাবে যদি একটু ছিদ্র হয়ে যায়, তাতে কিন্তু আপনার ফ্রিজের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো এই গার্ডারটা যখন পরিষ্কার করবেন, চেষ্টা করবেন খুব হালকা হাতে জাস্ট একটু আলতো করে লিকুইডটা লাগিয়ে রাখা। আর এই লিকুইডটা যে লাগাচ্ছি আমি, এটা 10 মিনিট লাগিয়ে রাখলে বেশি ঘষাঘষির প্রয়োজন হয় না, জাস্ট একটা টিস্যু পেপার দিয়ে মুছলেই বেশ পরিষ্কার হয়ে যায়। খুব ঘষাঘষি, খুব টানাটানির কোনো প্রয়োজন নেই। এটার জন্য লিকুইডটা যে বানাবো, তার জন্য দেখুন খাবার যে সোডা, বেকিং সোডা আর ভিনিগার, এই দুটো দিয়েই হয়ে যাবে। গার্ডারটার জন্য কিন্তু আলাদা, আবার পুরো ফ্রিজটা যে ডিপ ক্লিন করব সেটার জন্য কিন্তু লিকুইড আলাদা হয়। এইটা দিয়ে আবার ফ্রিজ ক্লিন করা যায় না ভিতরটা, এটা শুধুমাত্র গার্ডারটা পরিষ্কার করার জন্যই আমি ইউজ করি। তো চলুন এইবার লিকুইডটা তৈরি করি। লিকুইডটা তৈরি করার জন্য আমি এখানে ছোটো চামচের 3 চামচ বেকিং সোডা দিয়েছি, আর তার সাথে প্রয়োজন মতো, আপনি দেখবেন আপনার গার্ডারটা কতটা নোংরা হয়েছে সেই বুঝে আপনি আপনার ভিনিগারটা ইউজ করবেন। তো ভিনিগারটা দেওয়ার সাথে সাথে রিয়্যাক্ট করবে। আসলে বেকিং সোডা আর ভিনিগার দুটো তো রিয়াকশান আলাদা হয়। আর এর জন্য নিয়েছি এরকম একটা বাচ্চাদের নরম ব্রাশ। নরম ব্রাশটা নিলে আপনার কিন্তু অনেক উপকারে আসবে। চারিদিকের গার্ডারটার লিকুইডটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর আমি করব, আমার বাচ্চা মেয়েটা বাদ যাবে, এটা হয়, ও তো নিজে সব কাজে যুক্ত হতে চায়। তো এইটা লাগানোর পর এবার ফ্রিজটাকে পুরো ডিপ ক্লিন করব। তার জন্য দেখুন একটা এমনি প্লেন জল নিয়েছি। জল নেওয়ার পর বেশ পরিমাণ মতো আমি এখানে ভিনিগার দিয়েছি। এই ভিনিগারটা দেওয়ার জন্য ভিতরের যে একটা বাজে স্মেল থাকে, আসলে আমরা বাড়িতে ছিলাম না, তার জন্য পরিষ্কার হয়নি প্রায় 2 সপ্তাহের ওপরে পুরো ফ্রিজটা। তো আজকে একদম ডিপ ক্লিন করছি। এমনি ক্লিন করলে জাস্ট মুছে নিলে হয়ে যায়, কিন্তু যেদিন ডিপ ক্লিন করি সেদিন এরকমভাবে ভিনিগার দিয়ে জলের মধ্যে বেশ একটা নরম সুতির কাপড় দিয়ে পুরো মুছে নিই। তাতে হয় কি, নোংরাটাও চলে যাবে, আর তার সাথে সুন্দর একটা স্মেল যে আসে, এই বাজে যে একটা স্মেল আসে, তো সেটাও কেটে যাবে। আমি যখন এদিকে কাজ করছি, মিষ্টুর এখন স্কুল ছুটি, চলুন দেখাই ও কি করছে। হ্যাঁ, জানলাটা ধুলো পড়বে না, আমরা কতদিন ছিলাম না। আমাদের স্যার বলতেন
মেয়ে হয়ে জন্মেছো, কাজ একটু একটু করে শিখে রাখা ভালো। তুমি যদি পড়তে বাইরে যাও, হোস্টেলে যাও, তাতেও তো কাজে লাগবে। যদি কিছু না শিখে রাখো তখন দেখবে একদম সমুদ্রে পড়ে যাওয়ার মতো অবস্থা হবে। না পারবে সাঁতার কাটতে, আর না পারবে হাবুডুবু খেয়ে জল খেতে। শুধু সাঁতার কেন, ডুবেই যেতে হবে তাতে। তো ওই জন্য ওকেও একটু একটু করে কাজে ইনভলভ করার চেষ্টা করি, যাতে ও একটু নিজের কাজটা নিজে শিখে নিতে পারে। তাতে হবেটা কি, ও যখন পরবর্তীকালে, সে বিয়ের কথা বাদ দিন, এখন বিয়ে হতে অনেক দেরি, পরবর্তীকালে যখন হোস্টেল যাবে পড়তে বড় হয়ে, তখন অ্যাটলিস্ট নিজের কাজটা যেন নিজে করে নিতে পারে। ছোট্ট একটা 10 মিনিটের ভিডিওর মধ্যে সব কিছু ডিটেলসে দেখানো সত্যিই সম্ভব হয়ে ওঠে না, কারণ ধৈর্যেরও একটা ব্যাপার আছে যারা দেখবে। তো আমার ফ্রিজটা কিন্তু বেশ ডিপ ক্লিন হয়ে গেছে, শুকিয়েও নিয়েছি। আর এই ম্যাটগুলো আমি কিনেছিলাম টেবিলে পাতার জন্য, কিন্তু টেবিলে সেইভাবে পেতে খাওয়া হয় না। তো আমার কাছে নতুন ছিল, এইগুলো আমি পেতে রাখি ফ্রিজের মধ্যে। এই যে সব গোছানো আমার রেডি হয়ে গেছে, যতটুকু পেরেছি গুছিয়েছি। চলুন দেখাই। প্রথম র্যাকটায় আমি এরকম একটা পেতে দিয়েছি, যেটা টেবিল ক্লথ। এটা ভালো করে পরিষ্কার করে এখানে আমি পেতে দিয়েছি। এটায় লঙ্কা থাকে, আদা রসুনের পেস্ট, আর এটা চাল, গোবিন্দভোগ চাল থাকে না, সেই চালটা আমাদের মিষ্টুর স্কুলের জন্য নিয়ে আসি, রোজ স্কুলে খেয়ে যায়। তো ওর জন্য এই চালটা আমি ফ্রিজে রাখি যাতে পোকা টোকা না হয়। দুটো বাড়ি থেকে পিঠে এনেছিলাম, তো দুটো বক্সে পড়েছি, সেটা এখানে রেখেছি। এইটা আমি সামনের দিক পোর্শনটা একটু ফাঁকা রেখেছি, কারণ এই পোর্শনটা এখনও যেহেতু পরিষ্কার করেছি অনেক কিছু ঢুকবে, তো এইটা পোর্শনটা ফাঁকা রেখেছি। এই যে বক্সগুলো দেখছেন প্রত্যেকটাতে ডাল আছে। এটা হচ্ছে মুসুর ডাল, এটা মুগ ডাল, আর এটা ওই বিউলির ডাল আছে। তো 3 রকমের ডালই আমি ফ্রিজে রাখি, পোকা হয় না আর অনেক দিন ভালো থাকে। এইটা হচ্ছে গুড়, আমাদের বাড়ি থেকে আনা, আমাদের নিজেদের গাছের তৈরি এই গুড়টা। তো এটা এখন 1 বছর ভালো থাকবে। এটা এরকম ফ্রিজে আমি প্রত্যেক বছর স্টোর করি, প্রত্যেক বছরই ভালো থাকে। এই র্যাকটার নিচে এরকম একটা ছোট র্যাক থাকে, র্যাকটার ঠিক নিচেই, যেটা সবজি থাকে, সবজি থাকে তার ওপরেরটা। তো সেখানে সমস্ত হালকা জিনিসগুলোই রাখতে হয়। এটা হচ্ছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ফ্রিজে থাকলে বেশ ভালো থাকে, ওই জন্য আগেই দেখিয়েছি। আর এখানে সমস্ত কিছু ডাল, কড়াই যে এক্সট্রা ছোট ছোট বেঁচে গেছে, এগুলো জাস্ট পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। বাইরে কিছু রেখেছি যেগুলো ইউজের জন্য, আর বাদ বাকি সব এখানে থাকে যাতে পোকাটা না হয়। আর এখনও মার্কেটে যাওয়া হয়নি, সবজি কেনা হয়নি, তাই এখানে কিছু মা ডাঁটা দিয়েছিল সেইটা আছে, আর কিছু সবজি বাড়ি থেকে টাটকা নিয়ে এসেছিলাম, সেইগুলো টুকটাক আছে। তো সবজি নিয়ে এলে তারপর আবার আমরা এখানে সবজি রাখবো। ফ্রিজের ডোরের নিচেটায় আমি এরকমভাবে বড়ি রেখেছি। বড়িগুলো আমি ফ্রিজেই রাখি, বড়ি তো সঙ্গে সঙ্গে খাওয়া হয়নি, অনেক দিন যায়। এই যে বড়ি রেখেছি, আর এখানে রেখেছি সমস্ত শীতের প্রোডাক্ট, কারণ গরম পড়ে গেছে আর শীতের প্রোডাক্টগুলো লাগবে না, ওই জন্য শীতের প্রোডাক্টগুলো আমি এখানে রেখেছি। সেকেন্ডের ড্রয়ারটায় রেখেছি আমি এগুলো সস, টমেটো সস, চিলি সস, ভিনিগার, এটাই আছে পোস্ত, এটা সর্ষে, আর এটা হচ্ছে বাদাম। এই বাদামটা সকালে সাধারণত ভিজিয়ে খাই, আমন্ড, তো এটা আমার ফ্রিজেই থাকে। এই দুটো পোর্শন আজকে পরিষ্কার করেছি, এখনো ডিম আনা হয়নি, তো এগুলো ডিম দিয়েই ভরে যায়। তো এইগুলো এখন খালি রাখা আছে। আর তার সাথে এই যে ফ্রিজে আমি যে লিপস্টিকগুলো ইউজ করি সেগুলো রাখি, সেগুলো এই যে এখানে নিয়ে এসে রেখেছি, কারণ ফ্রিজে থাকলে বেশ ভালো থাকে লিপস্টিকটা, যেগুলো যেরকম ফ্রিজে রাখার প্রয়োজন যতটুকু ততটুকুই রেখেছি। তো ফ্রিজটা এখন মোটামুটি খালিই আছে, কারণ কালকে বাড়ি থেকে এসেছি, পরিষ্কার হয়েছে সবে মাত্র, হয়তো 2 দিন পরে দেখবো এগুলো পুরো ভর্তি হয়ে গেছে। ফ্রিজের ওপরের পোর্শনটা যতটুকু পেরেছি পরিষ্কার করেছি। এবার তার উপরে আসলে অনেক দিনের ফ্রিজ, তো যতটুকু পেরেছি পরিষ্কার করতে পেরেছি করেছি। আমার ছোট ফ্রিজ পুরো ক্লিন হয়ে গেছে, একদম রেডি। আর ফ্রিজটা বড় কেনার ইচ্ছা আছে, এবারে দেখি নতুন বাড়িতে গেলে একটা বড় ফ্রিজ এরকম নেব। তো এখন ফ্রিজ পুরো কমপ্লিট। আমাদের ভাড়া বাড়ি, সব কিছু চাইলেও আমরা করে উঠতে পারি না, সম্ভবও নয়, কারণ যাদের বাড়ি তাদেরও পারমিশন নিতে হয়। এই জায়গাটা ভেবেছিলাম একটু ডয়ার টাইপের, র্যাক টাইপের করব,
কিন্তু তারা পারমিশন দেয়নি, তো তার জন্য এই জায়গাটা পুরো ফাঁকা থাকে আর দুদিন ছাড়া ভীষণ নোংরা হয়। তো এইটা আমাকে খুব বাজেভাবে ক্লিন করতে হয়, মানে রাস্তার ধারে ঘর, রাস্তার ধারে যাদের ঘর তারাই বোঝেন যে এত এত ধুলোবালি জমা হয়ে যায় যে না ক্লিন করলে বাজে দেখতে লাগে। এই র্যাকটায় আমি আগে রাখতাম যে সমস্ত বড় বড় কৌটো, সেই কৌটোগুলো, কিন্তু দুদিন যখন পরিষ্কার একদম করি তখন কি করি, এই র্যাকটাকে চেঞ্জ করে ওই র্যাকটায় নিয়ে যাই, ওই র্যাকটাকে চেঞ্জ করে এই র্যাকটায় নিয়ে আসি। তো আমি এই যে বাসন রাখার র্যাকটা এবার গুছিয়ে নিয়েছি, আর বাদ বাকি যে কৌটোর র্যাকটা ছিল সেইটা এবার গুছিয়ে নিচ্ছি। এটা একটা কাঠের, আমি দীঘা থেকে এনেছিলাম, বেশ 3-4 বছর হয়ে গেল। তো এটা ভীষণ উপকারে, কিন্তু ভিজে জিনিস রাখলে দেখেছি খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য এরকম শুকনো জিনিস রাখার জন্য আমি এখানে রেখেছি। আর এখানে সমস্ত খালি বক্সগুলো এখন রেখেছি, কিছুটা ভরা আছে কিছুটা খালি আছে, কারণ এই মাসের এখনো জিনিস তোলা হয়নি, ওই জন্য বক্সগুলো পুরো খালি। এই র্যাকটা নিচে ছিল, নিচের র্যাকটায় আমি বাসন রাখতাম, এখন র্যাকটা চেঞ্জ করে দিলাম, একটু দেখছি চেঞ্জ করে কি হয়। এটাতে বাসনগুলো সব তুলে দিয়েছি, আর এখানে রেখেছি এই যে সেই কৌটোগুলো। আর এই র্যাকটা এখনো গোছানো হয়নি, এটা আমি গোছাবো, এটা আর আজকে হবে না, অনেকটা দেরি হয়ে গেছে। এখনো পর্যন্ত এত বাসন টাসন সব পড়ে আছে, এইগুলো এখন ক্লিন করব, তারপর আবার রান্না বসাবো। আমার অনেক ভালোবাসা মানুষের মধ্যে কিছু কমেন্ট এত সুন্দর লাগে, যেগুলো পড়লেও আমার মুখের মধ্যে একটা সুন্দর হাসি এসে যায়। সো থ্যাংক ইউ সো মাচ তাদেরকে। আর যদি ভিডিওটা দেখে আপনার কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলটা পারলে আপনি সাবস্ক্রাইব করবেন। যদি এটা আপনি আগেই করে গিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকে আপনাদের ভালোবাসা নিয়ে, আমার অফুরন্ত ভালোবাসা দিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম।